তো দেখুন টমেটোটা হাত দিয়ে কিন্তু এইভাবে ভালো করে আমি মেখে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি পাকা টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। আর তার জন্য এখানে আমি পাকা টমেটো নিয়ে নিয়েছি। আর এখন তো টমেটো খুবই সস্তা, তো বন্ধুরা আপনারা কিন্তু আমার মতো করে এই রেসিপিটা বাড়িতে আবার বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। আজকে আমি এই পাকা টমেটো ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দুর্দান্ত রেসিপি বানাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো। এই টমেটো গুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিন্তু মুছেও নিয়েছি। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো আজকে আমি দুটো টমেটো দিয়ে দেবো, তো আমার সব টমেটো লাগবে না, দুটো টমেটো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। আর এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো একবার ঢাকা খুলে নেড়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দুটো টমেটো আমি ভালো করে ভেজে নেব। আর এবার আমি একবার ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা কথা বন্ধুরা, টমেটো যখন ভাজবেন সেটি ঢাকা দিয়ে ভাজবেন, নাহলে টমেটো না খুব ছিদ্র তেলের ভিতরে। দেখুন তো কেমন ছিদ্র, যেহেতু টমেটোর ভিতরে জল জল ভাব থাকে, তো এই জন্য টমেটো খুব ছিদ্র। তো আপনারা এটা সাবধানে একটু ঢাকা দিয়ে ভেজে নেবেন। আর এখন এই দুটো টমেটো আমি ভেজে নিয়েছি, তো তুলে নিচ্ছি। আর এখন আমি এই দুটো টমেটো ঠান্ডা করে নেব। আর এদিকে আমি নিয়েছি একটা সিদ্ধ করে রাখা আলু। তো এই সিদ্ধ করা আলুটা এখন আমি গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তো বন্ধুরা আপনারা চাইলে আলুটা হাতে মেখেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে তো আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। যে আলুর মধ্যে যে গোটা গোটা ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো সেই জন্য আলুটা আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আলুটা কিন্তু আমি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে টমেটো দুটো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো টমেটো দুটো হাত দিয়ে আমি এরকম একটু মেখে নেব। তো বন্ধুরা একদম কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, ভিতরে কিন্তু গরম আছে। তো দেখুন টমেটোটা হাত দিয়ে কিন্তু এইভাবে ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা এই টমেটোর মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এখানে নিয়েছি কাসুরি মেথি, তো একটু দিয়ে দেব হাতে ঘষে। এই মেথিটা দিলে তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি তো বন্ধুরা দারুণ স্বাদ হবে। তো মেথিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো করে রাখা চিনি। তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে গুঁড়ো ছিল সেই কারণে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ছোট এক বাটি ধনে পাতা কুচোনো। আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি আটা। তো এর মধ্যে এবার আটা দিয়ে আমি মিশিয়ে নেব। তো আমি আটা নিয়েছি, তো আপনারা চাইলে ময়দা দিয়ে এটা তৈরি করতে পারেন। তো এখন অল্প অল্প করে আটা দেবো আর মেশাতে থাকবো।
তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আটা দিয়ে আমি মেখে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন একটু এরকম নরম নরম থাকবে, খুব টাইট হবে না। তো নরম নরম করে মাখাতে হবে, তবে কিন্তু আজকে রেসিপিটা ভালো হবে। আর এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা রুটি পরোটা করতে যেরকমই লেচি কাটি, তো সেই রকম লেচি আমি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি উনুনে একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো এবার আমি একটা করে লেচি নিয়ে বেলে নেব। আর একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। তো দেখুন এটা রুটির মতো গোল করে বেলে নিয়েছি। আর খুব পাতলা করে বেলিনি, একটু এরকম মোটা থাকবে। একদম পাতলা করে বেললে হবে না, একটু এরকম মোটা করে বেলে নিতে হবে। আর এদিকে চাটু গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এটা চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আরো একটা বেলে নিচ্ছি, আর একবার আমি উল্টে দেব। তো বন্ধুরা আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে টমেটো দিয়ে পরোটা বানাচ্ছি। তো এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ স্বাদ হয়। আর পরোটাগুলো আমি গোল শেপে বানাচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তো আবার আমি উল্টে দিচ্ছি, আর উপর দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আগুনের জাল একদম হালকা রেখে এই পরোটাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর দেখুন পরোটাগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। আর কত দারুণ দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন পরোটাটা। তো আর একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই পরোটাটা ভাজলে কিন্তু আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর এই পরোটাটাও আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আজকে এই টমেটো দিয়ে পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আর এই পরোটাগুলো যেমন নরম, তো আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়। প্রত্যেকটা পরোটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আজকের এই টমেটোর পরোটাগুলো বন্ধুরা দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন দেখুন তো একদম হাতে মুঠো হয়ে যাবে। দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই পরোটাগুলো। তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছে ও অসাধারণ সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে পরোটাটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর এইভাবে বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।